এখানে 250 গ্রাম মিষ্টি কুমড়া নিয়েছি। মিষ্টি কুমড়াটার আমি কেক বানাবো। তো মিষ্টি কুমড়া দিয়ে কেকটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকবেন, আমার সঙ্গেই থাকবেন আমার মিষ্টি বন্ধুরা। তো চলুন আমি মিষ্টি কুমড়াটাকে কেটে নেব, ভালো করে কেটে আমি সিদ্ধ করে নেব মিষ্টি কুমড়াটাকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আমি মিষ্টি কুমড়াটাকে এবারে সিদ্ধ করে নেব। কুমড়োটাকে সিদ্ধ করে নিয়েছি কেক বানানোর জন্য। তো আমি এই যে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো আমি চামচের সাহায্যে একটু ভালো করে ঘেটে ভেঙে নেব। আর আমার ফ্যানের আওয়াজ হচ্ছে। আমি মিষ্টি কুমড়াটাকে ভালো করে চামচ দিয়ে ঘেটে ভেঙে নিয়েছি। এবার আমি এখানে দুধ নিয়ে নিয়েছি পরিমাণ মতো। দুধের মধ্যে আমি মিষ্টি কুমড়াটাকে দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে ভালো করে দুধের মধ্যে ভালো করে কুমড়োটাকে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আমি ভালো করে মিশিয়ে নেব একটু। এবার দিয়ে দেবো ডিম। এবার দিয়ে দেবো চিনি। 1 কাপ মতো চিনি নিয়েছি, আমি চিনিটা দিয়ে দিচ্ছি। ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে আমার মিশানো হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো ময়দা। আমি এখানে 1 বাটি নিয়েছি, আমার যতটা লাগবে আমি ততটাই দেব। 1 বাটিটা পুরো লাগবে না, আমি সেই জন্য বললাম। আমার আর একটু লাগবে, সবই প্রায় লেগে গেছে, সামান্য থাকলো। আমি এবার দিয়ে দেব পরিমাণ মতন সাদা রিফাইন তেল। তেলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আমি 10 মিনিটের জন্য কেকের ব্যাটারটাকে ঢেকে রাখবো। আমি ক্যারি প্যাকেটটা দিয়ে ঢেকে রাখছি। 10 মিনিট পর দেখাবো। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখি কেকের ব্যাটারটার কি অবস্থা। আমি এই যে এই বাটিটাই আমি কেকটা বানাবো। তো আমি এখানে সাদা পেপার একটা কেটে নিয়েছি, সাইজ করে কেটে নিয়ে আমি রিফাইন অয়েলটা মাখিয়ে নিয়েছি। আমি এটার মধ্যে ঢেলে নেব। কেকের মিশ্রণটাকে আমি ভালো করে বাটিতে ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে আমি এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বসিয়ে নিয়েছি কেকের মিশ্রণটাকে। তো চলুন এবার গ্যাসের কাছে চলে যাই। কেক বানানোর জন্য জলটাকে বসিয়ে দিলাম। আমি এই জলটার মধ্যে কেকের বাটিটা বসিয়ে দেবো।
আমি এবার রেখে দিলাম। একটু খেয়ে কেকটা কত দূর হলো বাবা। তো মিষ্টি কুমড়ার কেকটা খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। মিষ্টি কুমড়ার কেকটা দেখে আমি খুব খুশি হলাম যে মিষ্টি কুমড়ার কেকটা খুব সুন্দর হয়েছে আর এতটা ফুলেছে, দেখতেও ভালো লাগছে। আর কিছুক্ষণ থাকলে মনে হচ্ছে যেন ফেটে যাবে। তো কত সুন্দর হয়েছে মিষ্টি কুমড়ার কেক। তো আমি মিষ্টি কুমড়ার কেকটাকে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে আমি কেটে দেখাবো। জন্য রেডি হয়ে গেছি, ছুরি নিয়ে আমি কেকটাকে এবার কেটে নেব। আমি না সত্যি খুব খুশি খুশি লাগছে আমার, যে খুশি খুশি কিসের জন্য লাগছে, যে মিষ্টি কুমড়ার কেকটা এত সুন্দর হয়েছে, এই কারণে আমার কাছে খুব খুশি লাগছে যে মিষ্টি কুমড়ার কেক এত সুন্দর হয়। তো মিষ্টি কুমড়ার কেক খুব চায়নারা বানাই, তো আমি আজ নিজেই বানিয়ে দেখলাম যে সত্যি আসলে খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে, আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর হয়েছে। আমি একটু খেয়ে দেখি। আসলে তো খুব সুন্দর হয়েছে খেতে, খুব ভালো হয়েছে খেতে।